পিঠে পুলি খেতে আমরা সবাই কম বেশি খুবই ভালোবাসি। তবে এইভাবে যদি একবার পিঠেটা বানিয়ে নেওয়া যায়, কম নয় সবাই বেশিভাবে ভালোবাসবে। একটা খেলে মন ভরবে না, মনে হবে আর একটা খাই। পিঠে হবে একেবারে নরম তুলতুলে এবং একেবারে মসৃণ ও জালিদার। দুই ধরনের পিঠে আজকে রেসিপিতে আমি দেখিয়ে দেব। আর এইভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখুন, পিঠে হবে একেবারে দুর্দান্ত। ছোট ছোট বেশ কিছু টিপস আমি ভিডিওতে শেয়ার করছি, কোথাও স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর বন্ধুরা এইভাবে একবার পাটিসাপটা পিঠেটা বানিয়ে দেখুন। শীতকালে এই পিঠে একবার না বানালে কিন্তু ভীষণ আফসোস করতে হবে। তো সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমেই দেখুন নিয়েছি এখানে সুজি। আমি সুজিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এটা দুই ধরনের পদ্ধতিতে বানাতে পারেন। সুজিগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে পেস্ট করতে পারেন, আর এইভাবে গুঁড়োটা নিলেও হবে। দেখুন সুজিকে এইভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজির গুঁড়ো। আর দিতে হবে ময়দা। সেই কাপের মাপ করে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে এটা খুবই নরম তুলতুলে হবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ চিনি লাগবে, আর অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। আর জলটা সবসময় নর্মাল টেম্পারেচারে জলটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। এখানে কুসুম গরম পানি দেওয়ারও দরকার নেই, আর ফুটন্ত গরম পানি দেওয়ারও দরকার নেই। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। দেখুন অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন করে বানাতে হবে। প্রথমেই দেখুন মেজারিং কাপের হাফ কাপ জল দিয়ে দিলাম, তারপরে আবারও অল্প করে জল দিচ্ছি। এখন ব্যাটারটা দেখুন একটু শক্ত লাগছে, অর্থাৎ এখনও খুবই ঘন আছে, তাই এটা কিন্তু খুবই পাতলা করে ব্যাটার বানাতে হবে। যেহেতু সুজি দেওয়া আছে, এটা কিন্তু আগে থেকে একটু জল টেনে নেবে, তাই প্রথমে ব্যাটারটা একটু পাতলা করে বানালেও পরে দেখবেন যখন পিঠে বানাবেন তখন দেখবেন ব্যাটারটা একেবারে ঠিকঠাক থাকবে। মোটামুটি এখানে যেই কাপের সুজি নিয়েছিলাম সেই কাপের 2 কাপ জল দিয়েছি। সেই কাপের 2 কাপ জল দিয়ে একটু ব্যাটার দেখুন এরকম পাতলা করে বানিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য এই ব্যাটারটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এতে দেখবেন ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, আগের থেকে আরও একটু ঘন হয়ে যাবে। এদিকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা থাক, আর এদিকে দেখুন নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। এখানে সুজির খিরসাও বানাতে পারেন, তবে আমার মনে হয় নারকেলের পুর দিয়ে বানালে এটা কিন্তু খুবই টেস্টি হয়। আর আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। প্রথমেই দেখুন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কোরানো নারকেল। আর যতটা কোরানো নারকেল নিয়েছি তার অর্ধেক দিচ্ছি চিনি, অর্থাৎ 2 বাটি কোরানো নারকেল দিলে 1 বাটি দিতে হবে চিনি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পরে দুটো এলাচ এরকম থেতো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়াতে পারেন, তাতে টেস্টটা ভালো হবে। এখানে যেহেতু কোনো রকম তরল দুধ ব্যবহার করব না, তাই এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। আর যদি তরল দুধ ব্যবহার করেন তাহলে কোরানো নারকেলটা নাড়াচাড়া করার সময় তরল দুধ দিয়ে দেবেন, তাতেই টেস্টি হবে। এখন দেখুন কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে অল্প একটু থেতো করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। তারপরে এই যে নারকেলের মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, অর্থাৎ নারকেল, চিনি, এলাচ এবং গুঁড়ো দুধ সমস্ত কিছু কড়াইতে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ সময় নিয়ে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা যখন এই পুর বানাবেন তখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন। একেবারে ধিমি আছে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়ে চটচটে হয়ে আসবে, এবং নারকেলগুলো দেখবেন আগে থেকে অনেকটা মজে যাবে। কালারটা দেখুন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই রকম শুকনো শুকনো ঝরঝরে করে পুর বানাতে হবে। আর এইভাবে পুর বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে প্রায় মাসখানেক। যখনই পিঠে খেতে মন চাইবে এই পুর দিয়ে বানিয়ে ফেলতে পারেন এইরকম নরম সুস্বাদু পাটিসাপটা পিঠা। তারপরে এই পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি তাওয়া গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের আঁচটা একেবারে মাঝারিতে রেখে 4 থেকে 5 ফোঁটা তেল দিয়ে দিলাম। তারপরে এরকম ব্রাশ দিয়ে পুরো কড়াইটার অর্থাৎ তাওয়াটার গায়ে এরকম ব্রাশ করে নিলাম। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে এরকম এক হাতে করে ব্যাটার নিয়ে নিচ্ছি। আর যতবার ব্যাটার নেবেন এরকম ওপর নিচে করে গুলিয়ে নেবেন, তাহলে সব জায়গার ঘনত্বটা একই থাকবে। 1 হাতা করে ব্যাটার দিয়ে এইরকম দেখুন গ্যাসের আঁচটা কমিয়ে এইরকম একটি গোল শেপে রুটি বানিয়ে নিচ্ছি। পাতলা চাইলে পাতলা করতে পারেন, আর পুরু করে বানালে পুরু বানাতে পারেন। তারপরে দেখুন 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন। উপরটা দেখবেন এইরকম ড্রাই হয়ে আসবে। উপরটা যখন মোটামুটি এইরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন এক সাইডে এইরকম তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দেবেন। সাইডগুলো দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু ছাড়তে শুরু করেছে, অর্থাৎ এইভাবে এক সাইড থেকে এরকম ভাঁজ করে নিলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে মসৃণ গায়ের পাটিসাপটা। গ্যাসের আঁচটা যেহেতু একেবারে কমিয়ে ব্যাটারটা দিয়েছি তাওয়াতে, তার জন্য এই পাটিসাপটা মসৃণ গায়ের হয়েছে। দেখুন গাটা একেবারে মসৃণ।
আর পিঠের দুইটি সাইডের মুখগুলোকে একটু খুন্তি দিয়ে এরকম চেপে দেবেন, তাহলে দেখবেন আর ভেতরে পুরটা বাইরে বেরিয়ে যাবে না। তারপরে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে মসৃণ গায়ের পাটিসাপটা। আর এখন একটা জালিদার পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। তার জন্য গ্যাসের আঁচটা মাঝারি থেকে একটু হাইয়ের দিকে রেখেছি। এখন তাওয়াতে অল্প করে তেল ব্রাশ করে নিয়ে আবারও ঠিক আগের মতন এক হাতা করে ব্যাটার দিয়ে এরকম দেখুন একটু রুটি বানিয়ে নিয়েছি। আর এটা যেহেতু গ্যাসের আঁচটা একটু বাড়ানো আছে, তাই সময়টা খুবই কম লাগবে। আর পিঠের গাটা দেখবেন একেবারে জালিদার হবে। অনেকেই এই রকম জালিদার পিঠে পছন্দ করে, আবার অনেকে মসৃণ গায়ের পিঠে পছন্দ করে। তাই দুই ধরনের পিঠে আজকে বানিয়ে দেখিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একেবারে লো রেখে তারপরে যখন ব্যাটার তাওয়ার ওপরে দেবেন তখন দেখবেন পিঠের গাটা একেবারে মসৃণ হবে। আর গ্যাসের আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে পিঠের গাটা দেখবেন একেবারে জালিদার হবে। দেখুন সাইডগুলো খুব সুন্দরভাবে খুলে আসছে। 30 থেকে 40 সেকেন্ডের পরেই দেখবেন উপরটা খুব সুন্দর ড্রাই হয়ে যাবে। আর 1 মিনিটের মধ্যে একটি করে পিঠে রেডি করে ফেলতে পারবেন। তারপরে এইভাবে ফোল্ড করে নিলেই রেডি হয়ে যাবে জালিদার পাটিসাপটা। এই পিঠের গাটা দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে জালিদার হয়েছে। তারপরে পিঠেগুলোকে একটু এপিট ওপিট নাড়াচাড়া করে ভেজে নিলেই রেডি। প্রায় 1 মিনিটের মধ্যেই দেখবেন একটি করে পিঠে রেডি হয়ে যাবে। আর পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়। যেহেতু এটা সুজি দিয়ে বানানো হচ্ছে, পিঠে হবে একেবারে নরম তুলতুলে আর এইরকম দেখুন জালিদার। এইভাবে এক এক করে সমস্ত পাটিসাপটাগুলো আমি রেডি করে নিয়েছি। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা দুই ধরনের পাটিসাপটা আছে, একটি জালিদার আছে আর একটি মসৃণ গায়ের আছে। এই পাটিসাপটাগুলো দেখুন জালিদার আছে আর এই পাটিসাপটাগুলো দেখুন মসৃণ গায়ের আছে। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজে দুই ধরনের পাটিসাপটা বানিয়ে নেওয়া যায়। আর এই পদ্ধতিতে বানালে একটি পিঠেও প্যানে আটকাবে না এবং ভাজার পরে দেখুন একটি পিঠেও ভাঙবে না। আর পিঠেগুলো হবে এই রকম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। একটি খেলে মন ভরবে না, মনে হবে আর একটি খাই। আর এই সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।